পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সামরিক বাহিনীকে। একদিকে ৫ই আগস্ট হয়েছে, তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, মানুষের মধ্যে কিন্তু একটা প্রত্যাশাও ছিল যে মানে এই পরিস্থিতি স্থিতিশীল হতে একটা সময় লাগবে, হ্যাঁ, ১৫ দিন ১ মাস। কিন্তু আপনার যখন আমরা দেখলাম যে এই সময়টার পরেও কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না, তখন কিন্তু সবাই শঙ্কিত হওয়া শুরু করলেন। এবং আপনি দেখেছেন যে আপনার ছিনতাই বিভিন্ন জায়গাতে, মানে শহর এলাকার ছিনতাই তো সবসময় মিডিয়াতে আসছেও না, হ্যাঁ, মানে আপনার মোহাম্মদপুর এলাকা, তারপর কিছু কিছু এলাকা খুব ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। এবং আপনি বোধহয় মাসখানেক আগে মানে যৌথ বাহিনী, বিশেষ করে সামরিক বাহিনী যখন আপনার ওই অভিযান পরিচালনা করলো, তারপরে হয়তোবা এখন মুশকিলটা হচ্ছে কি যে আপনি গত মানে সবাই ১৫ বছর করে বলে যে ফ্যাসিস্ট সরকারের সময় ১৫ বছর, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় ২০১৬-১৭ সাল থেকে পরিস্থিতিটা আস্তে 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 অসহনীয় হওয়া শুরু করেছে। তার আগে কিন্তু মোটামুটি একটা ইয়ে ছিল। এবং ২০০৮-৯ সালে কিন্তু আওয়ামী লীগ আপনার মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে। সুতরাং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রশ্ন তোলার কোনো উপায় নাই। দে হ্যাড দি ম্যান্ডেট অফ দ্য পিপল। তারপরে ২০১৪-তে আমার কাছে যতটুকু আমি সোফার আই ক্যান রিকালেক্ট, ২০১৬-১৭ থেকে আস্তে আস্তে পরিস্থিতিটা মানে বিশেষ করে আপনার মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার বন্ধ করে দেওয়া অনেকটা, এইটার কারণে কিন্তু মানুষের ভিতরে ক্ষোভটা খুব মানে ভয়ঙ্কর হতে থাকে, হ্যাঁ। তো এইটা হয়েছে যে গত প্রায় ১০ বছর আমি বলবো যে পুলিশের সাথে মানুষের একটা বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। এবং সেই আস্থার সংকটে কিন্তু ওই আপনার গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সেখানে বলীয় হয়েছে। এবং এখন যেটা হয়েছে, আমরা বারবার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার এখনও ঠিক করতে পারেনি। এবং আমরা যখন আমাদেরকে প্রশ্ন করে যে এটা হোয়াট টু ডু ফর দি গভর্নমেন্ট, তো আমি ব্যক্তিগতভাবে বলেছি, যেহেতু আমি মানে ক্রিমিনাল ল, ক্রিমিনোলজি, পুলিশ ইত্যাদি নিয়ে কাজ করি, তা আমি বলেছি দেখেন, পুলিশের তো একটা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, থানা লুট হয়েছে, মামলা টামলা হয় নাই, তাহলে পুলিশের যে আপনার মনোবল সেটা কিভাবে আসবে? এবং পুলিশ যদি এটা করতে না পারে, এবং থানা এলাকায় আপনি দেখবেন যে পুলিশের যে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 4টা তারা পেট্রোল করতো রাতে, দিনে রাতে, এখন 2টা করতে পারছে। এখন একটা হচ্ছে জনবল সংকট, আর একটা হচ্ছে পরিবহন সংকট, হ্যাঁ। তো এখন এইটার পাশাপাশি আপনি তাৎক্ষণিকভাবে আনসার, বিশাল একটা বাহিনী আছে, তাদেরকে আপনি পুলিশের সাথে দিয়ে দিতে পারতেন, হ্যাঁ। ওদিকে আবার বেশ কিছুদিন আমরা দেখলাম যে পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সামরিক বাহিনীকে, যেখানে পুলিশ মানুষকে পাহারা দিয়ে রাখবে, মানে হোয়াট এ পিটি যে আপনার সামরিক বাহিনী তাদেরকে পাহারা দিয়ে রাখছে। এখন এই পুলিশের সাথে আপনি আনসার দিয়ে, যেহেতু এবং আপনি মাঝখানে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন মহিলা পুলিশকে পেটাচ্ছে। অবশ্যই আমি এখানে কোনো মহিলাকে খাটো করছি না, কিংবা কাউকে আমি মানে কি বলে যে বিষয়টা হচ্ছে যে পুরুষের নেচার আর মহিলার নেচারে একটু তফাৎ আছে। আসলে জনগণের ক্ষোভটা একটু এখন এইখানে আপনার যেটা দরকার ছিল, প্রত্যেকটা থানায়, আমি জাস্ট এই কথাটা বলে শেষ করি, প্রত্যেকটা থানায় যদি আপনি ওখানকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপনি পুলিশ এবং পাবলিক মানে পুলিশ পাবলিক একটা কমিটি করে দিতেন, আইনশৃঙ্খলা কমিটি, তাতে করে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আরও ভালো হতো। অবশ্যই কিছুটা আপনার সাথে সহমত প্রকাশ করি। আসলে ছোট্ট একটি বিরতি নিতে চাই। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের সময় হলো একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি।